गुड मॉर्निंग स्टूडेंट्स। आज আমি তোমাদের কাছে এলাম ক্লাস 11 13 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে কস্ট চ্যাপ্টার থেকে দেখবে ছোট ছোট অঙ্কের এমসিকিউ দেবে, সেই জিনিসগুলো আমি তোমাদের শেখাবো। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। শিবু স্যারের ভিডিওগুলো ভালো করে ফলো করো, প্রত্যেকটা দেখো, শেখো এবং বইয়ের পেছনের গুলো সলভ করো। কি করে সলভ করবে দেখো, আমি কস্টিং এর ছোট ছোট অঙ্কগুলো আমি বোর্ডে করিয়ে দেব, সেগুলো তোমরা ইউটিউবের মাধ্যমে দেখে নেবে আর ভিডিওটা ভালো করে দেখবে, দেখে বইয়ের পেছনের অঙ্কগুলো সলভ করবে। তো চলো, বলা আছে নিচের তথ্যগুলি থেকে র মেটেরিয়াল কনজিউম নির্ণয় করো। এখানে কিছু ইনফরমেশন আছে। র মেটেরিয়াল পারচেজ 48,000, ক্যারিং ইনওয়ার্ড 2,000, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল 5,000, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল 10,000। এখানে অপশন আছে এ বি সি ডি। এ 45,000, বি 50,000, সি 55,000, ডি 60,000। এটাকে কি সলভ করবে, কোনটা অ্যান্সার হবে? তোমরা জানো র মেটেরিয়াল কনজিউম বার করতে গেলে কি করতে হয়? ওপেনিং স্টক অফ raw material plus purchase of raw material plus carriage inward। এখানে যা আছে সেগুলো নিয়েই করবে। ক্যারেজ ইনওয়ার্ড মাইনাস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল, ঠিক আছে, এইটা হলো ফর্মুলা। এইভাবে তোমরা করবে। তো ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল দেখো কত আছে, 5,000 আছে। 5,000 প্লাস পারচেজ আছে 48,000 প্লাস ক্যারেজ আছে 2,000, ক্যারেজ ইনওয়ার্ড 2,000। তারপরে ক্যারেজ হওয়ার পর দেখো ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল কত আছে। ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল 10,000 আছে। এইভাবে সাজিয়ে নাও, নিয়ে এবার সলভ করো। 48 2 55 55,000 মাইনাস 10,000 ইজ ইকুয়াল টু 45,000। অর্থাৎ অপশন এ, সাথে সাথে এ ব্লক করে দেবে। ঠিক আছে, এইভাবে তোমরা করবে। এরপরে আমি এটা বোঝালাম, এবার দ্বিতীয় অঙ্কটা বোঝাতে যাচ্ছি। এবার এসো 2 নম্বর অঙ্কটা। এবার দ্বিতীয় অঙ্কটা কি লেখা আছে? ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 1,20,000 ইউনিটস, production of finished goods 5,80,000 units, closing stock of finished goods 1,00,000 units। অপশন আছে। আচ্ছা, তোমাদের বার করতে হবে প্রিপেয়ার কোয়ান্টিটি অফ সেলের কোয়ান্টিটি নির্ণয় করো। ঠিক আছে, তো অপশন এ 5,60,000, অপশন বি 6,00,000, অপশন সি 7,00,000, অপশন ডি 8,00,000। তাহলে এই হলো কোশ্চেন এমসিকিউ। এখানে অপশন 4টে আছে, এ বি সি ডি। তো তোমরা কিভাবে সলভ করবে? ক্লোজিং ইউনিট, যখন ক্লোজিং কোয়ান্টিটি চাইবে, ক্লোজিং ইউনিট কি করে করবে? কোয়ান্টিটি অফ সেলটা তোমরা কি করে করবে? সেলিং ইউনিটের ফর্মুলা হলো ওপেনিং stock of finished goods opening stock of finished goods plus সেল চাইলে প্রোডাকশন লিখতে হয়, প্রোডাকশন চাইলে সেল লিখতে হয়, প্লাস
production units minus closing unit, closing units, ঠিক আছে? এইটা হলো যে সেলিং ইউনিট বার করতে গেলে ওপেনিং ইউনিট প্লাস প্রোডাকশন ইউনিট প্লাস সেলিং ইউনিট, ঠিক আছে? সবই ফিনিশ গুডস, বুঝতে পেরেছো? তো প্রথমে এসো ওপেনিং ইউনিট কত আছে, 1,20,000 ইউনিটস প্লাস প্রোডাকশন ইউনিট আছে 5,80,000, 5,80,000 ইউনিটস মাইনাস ক্লোজিং হলো 1,00,000 ইউনিটস। তাহলে দেখো 5,00,000, 6,00,000, 7,00,000 মাইনাস 1,00,000। আচ্ছা ইউনিট কথাটা লিখে দাও, আবার অনেকে কমেন্ট করবে ইউনিট লেখা হয়নি। 1,00,000 ইউনিটস is equal to 6,00,000 ইউনিটস, ঠিক আছে? তাহলে দেখো অপশন 6,00,000 ইউনিট বি অ্যান্সার। তো বিটা ব্লক করে দেবে। এইভাবে এক একটা ছোট ছোট অঙ্ক থাকবে, তোমরা এইভাবে সলভ করবে রাফ ওয়ার্কে। কোশ্চেনের পেছনে একটা পেজ আছে রাফ ওয়ার্ক করা, সেখানে করে এইভাবে করে যাবে। যা করবে খুব ফাস্ট, না তো তোমাদের সময় বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা তোমরা টুকে নাও, দেখে নাও। নাম্বার 3 আমি রেডি করছি। এবার 3 নম্বর অঙ্কে চলে আসছি। 3 নম্বর শর্ট কোশ্চেন। কোন একটি পণ্যের উৎপাদন ব্যয় 3,80,000 টাকা, ঠিক আছে? ও অন্তিম সম্ভারের মূল্য যথাক্রমে 32,000 টাকা এবং প্রারম্ভিক ও অন্তিম সম্ভারের মূল্য যথাক্রমে 32,000 টাকা ও 56,000 টাকা। বিক্রিত দ্রব্যের উৎপাদন ব্যয় কত? এটা তোমরা কি করে করবে? প্রারম্ভিক মানে ওপেনিং স্টক আর অন্তিম মানে ক্লোজিং স্টক, ঠিক আছে? তাহলে এইভাবে লেখো বিক্রিত দ্রব্যের উৎপাদন ব্যয় কত। বিক্রিত দ্রব্যের উৎপাদন ব্যয় এর ফর্মুলাটা লেখো। উৎপাদন ব্যয় প্লাস প্রারম্ভিক সম্ভার মাইনাস অন্তিম সম্ভার। অন্তিম সম্ভার এটাকে ইংলিশে লেখা হয় কস্ট অফ প্রোডাকশন প্লাস ওপেনিং finished goods minus closing finished goods, ঠিক আছে? বাংলা ইংলিশ করে দিলাম। এবার কস্ট অফ প্রোডাকশন আছে 3,80,000 প্লাস ওপেনিং স্টক আছে 32,000 মাইনাস 56,000 অন্তিম মানে শেষ, ঠিক আছে? এবার এর দুটো প্লাস করো। 4,12,000 মাইনাস 6,000 is equal to 3,56,000। এই যে অ্যান্সারটা কত নম্বরে আছে? বি। তো এখানে বি কে ভরাট করে দাও, ঠিক আছে?
তো তোমরা প্রত্যেকে এইভাবে করবে এক একটা শর্ট কোশ্চেন। নেক্সট আমি যাচ্ছি 4 নম্বর, তোমরা একটু দেখে নাও ছট করে। আমি অঙ্ক নাম্বার 4 বোঝাতে যাচ্ছি। কোন প্রতিষ্ঠানের প্রারম্ভিক সম্ভার মানে ওপেনিং স্টক তুলনায় ক্লোজিং স্টক, প্রারম্ভিক সম্ভার মানে ওপেনিং স্টক, ঠিক আছে, অন্তিম সম্ভার মানে ক্লোজিং স্টক। ওপেনিং স্টকটা ক্লোজিং স্টকের তুলনায় 5000 বেশি হলে উৎপাদনের পরিমাণ 45,000 একক। তাহলে পণ্যের পরিমাণ কত একক হবে? ঠিক আছে, কত একক হবে? কত একক? একক মানে ইউনিটস, একক মানে ইউনিটস। তাহলে ধরো ক্লোজিং স্টক স্কুলের টিচাররা সাধারণত 100 ধরে অঙ্ক করে, তোমরা এখানে এক ধরবে না, 100 ধরে করবে। তাহলে ক্লোজিং স্টক 100 হলে দেন ওপেনিং স্টক 5000 বেশি, অর্থাৎ 5100। ক্লোজিং স্টক যত হবে ওপেনিং স্টকটা 5000 বেশি একক, মানে 5100 ইউনিটস। এটা ইউনিটস। তো এবার অঙ্কটা কি করে করবে? এখানে বলেছে বিক্রিত পণ্য মানে ক্লোজিং ইউনিট, এখানে সেলিং ইউনিট is equal to opening units plus production units minus closing units। ঠিক আছে, এইভাবে সাজিয়ে নাও। সেলিং ইউনিট ইজ ইকুয়াল টু ওপেনিং ইউনিট কত আছে 5100 প্লাস প্রোডাকশন আছে 45,000, উপরে 45,000 মাইনাস ক্লোজিং ইউনিট আছে 100 ইউনিটস। ঠিক আছে, এবার এটা করো 50,100 ইউনিটস মাইনাস 100 ইউনিটস is equal to 50,000 ইউনিটস। ঠিক আছে, ফর্মুলাটা ফেলে দাও, ফর্মুলাতে ফেলে পুট করে দাও। তাহলে 50,000 ইউনিট কোথায় আছে? বিতে আছে। চলো বিটাকে এইভাবে ক্লোজ করে দেবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে এইভাবে 4 নম্বর অঙ্কটাও করে নিলে। এবার আমি করাতে যাব 5 নম্বর অঙ্ক। অঙ্ক নাম্বার 5 দেখো, এই অঙ্কটা আরো ভালো অঙ্ক, দেখে নাও। সেলিং ওভারহেডের মূল্য একক প্রতি মানে ইউনিট, একক মানে ইউনিট প্রতি 1.5 টাকা হলে এবং নিচের তথ্য দেওয়া থাকলে মোট সেলিং ওভারহেডের পরিমাণ নির্ণয় করো। যে সেলিং ওভারহেডে কত টাকা খরচা হয়েছে। উৎপাদিত পণ্য মানে প্রোডাকশন ইউনিট 10,000 একক, 10,000 ইউনিট, একক মানে ইউনিট। প্রারম্ভিক মজুত পণ্য মানে ওপেনিং স্টক 1000 ইউনিট, ওপেনিং ফিনিশ গুডস 1000 ইউনিট। অন্তিম মজুত পণ্য মানে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 2000 ইউনিট হলে তাহলে সেলিং ওভারহেড কত হবে? অপশন এ 13,500, অপশন বি 15,000, অপশন সি 16,500, অপশন ডি 19,000। তো এই অঙ্কটা তোমরা কি করে করবে? তোমাদের ফার্স্ট কাজ হলো সেলিং ইউনিট বার করা। কি করে বার করবে দেখো, সেলিং ইউনিটস, হ্যান্ডরাইটিং যদি ছোট থাকে জুম করে দেখে নেবে। সেলিং ইউনিট ইজ ইকুয়াল টু ওপেনিং ইউনিটস, কারণ পুরো ফিনিশ গুডস লিখলে তোমাদের অনেক সময় চলে যাবে, প্লাস প্রোডাকশন ইউনিটস মাইনাস ক্লোজিং ইউনিট।
মাইনাস ক্লোজিং ইউনিট। প্রথমে সেলিং ইউনিটটা বার করো, যা বেরোবে তাকে 1.5 টাকা দিয়ে গুণ করবে, বেরিয়ে যাবে। তো এখানে ওপেনিং ইউনিট কত আছে? প্রারম্ভিক 1000 ইউনিট প্লাস প্রোডাকশন ইউনিট কত আছে? 10,000 ইউনিটস মাইনাস ক্লোজিং ইউনিট কত আছে? 2000 ইউনিটস। 2000 ইউনিট সাজিয়ে নিলে তাহলে সেলিং ইউনিটটা তোমার বেরিয়ে যাচ্ছে 10,000, এটা 1000 হবে। 1000 ইউনিট, 10 1 11,000, 11,000 ইউনিটস মাইনাস 2000 ইউনিটস is equal to 9000 ইউনিটস। এটা হলো সেলিং ইউনিট। সেলিং ইউনিট হলো এত সেলিং ইউনিট। এবার পার ইউনিট 1.5 টাকা করে, পার ইউনিট 1.5 টাকা করে, তাহলে লেখো সেলিং ওভারহেড, সেলিং ওভারহেড is equal to 9000 प्लस 9000 के 9000 यूनिट्स इनटू 1.5 টাকা is equal to কত হবে? 9000 তো হবে প্লাস হাফ 4500, 9 4 13,500 টাকা। ঠিক আছে, তাহলে অপশন এ, এতে টিক মারো, অপশন এ এইভাবে করে দাও। তাহলে আজকে আমি 5খানা অঙ্ক দিলাম কস্টের, এইভাবে ট্যাক্সও দেব, আরো দেব। তোমরা এই 5টা শিখতে থাকো আর বইয়ের যে পেছনে সলভগুলো করে অ্যান্সার বার করতে থাকো। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালো করে কেয়ারফুলি দেখবে, দেখে পরবর্তী অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবে। তো আমি যদি তোমাদের এই জিনিসগুলো বোঝাতে পারি, তোমরাও বন্ধু বান্ধবদের ঠিক এইভাবেও বোঝাবে। বলবে শিবু স্যারের ইউটিউব ভিডিও চ্যানেলটা দেখ, তাহলে সাবস্ক্রাইব করে দে, সমস্ত ডিটেলস পেয়ে যাবি। ঠিক আছে, এবং বন্ধুদের শেয়ার করে দাও, এবং ওদেরও বলো যে ভালো করে দেখো, শেখো এবং শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করো তোমাদের কি শেখার আছে। আমি সেগুলো পরপর স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো। আর যারা প্রথম দেখছো আমার চ্যানেলটা, যে শিবু স্যারের চ্যানেলটা প্রথম দেখছো ইউটিউব চ্যানেল, তারা বন্ধুদেরকেও বলো এবং নিজেরাও সাবস্ক্রাইব করো। সাথে সাথে নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। আমি যা সাজেশন ইম্পর্টেন্ট অঙ্কগুলো করিয়ে দেখাবো, তোমরা এর সাথে সাথে নোটিফিকেশন পাবে। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিংটং করে দাও, আমি খুশি হব। যারা ফার্স্ট টাইম দেখছো সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কি চাহিদা, সেই অনুযায়ী আমি তোমাদের অঙ্কগুলো দিয়ে দেবো। থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট।